বাকি সব ধ্বংসশীল, কোনো কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ তাআলাই থাকবে। এই কথার উপরে যদি আমরা বিশ্বাস করি, ঈমান আনি, এখানে আল্লাহ তাআলা যে তাওহীদের যে অর্থ দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা মানুষের জীবনে আপনার সংসদ ভবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত, আশেপাশে সামনে নিচে ডানে উপরে নিচে ডানে সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাধর, আল্লাহ তাআলাই ইবাদত করার উপযুক্ত, আল্লাহ তাআলাই প্রশংসা পাওয়ার উপযুক্ত, আল্লাহ তাআলাই গুণগান পাওয়ার উপযুক্ত, আল্লাহ তাআলার সামনে মাথা নত করার এখতিয়ার রয়েছে, আর কারোর সামনে মাথা নত করার এখতিয়ার নাই। সব কিছুর বলে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সর্ব বিষয়ে যিনি রব রয়েছেন, সব কিছুর উপরে যিনি প্রভুত্ব লাভ করেছেন, সব কিছুর উপরে যিনি রব হিসাবে বসে আছেন, দাবি করেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আর তাকেই মানতে হবে এক অনিষ্টতার মধ্য দিয়ে সব বেলা। আপনি সংসারে কাজকর্ম করবেন, সেটা আল্লাহ তাআলার আইন যেভাবে ওইভাবে আপনাকে মানতে হবে। আপনার সন্তানকে গালি দিবেন, আপনার সন্তানের সাথে আপনার শত্রুতা পয়দা হবে, সেটাও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, এটাও আল্লাহ তাআলার জন্য। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনার পিতার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এটাও একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বুঝাবে যে কায়দায়, সেই কায়দায় আপনাকে পিতার সাথে সম্পর্ক চিন্তা করতে হবে। আবার আপনার পিতাকে আপনি ভালোবাসবেন, সেটাও আল্লাহ তাআলার যে আইন রয়েছে, আল্লাহ তাআলার যে বিধান রয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেই কথার উপরে আপনার পিতাকে আপনি ভালোবাসতে পারবেন। আপনার এমপি মন্ত্রীকে আপনি ভালোবাসতে পারবেন, কোনো বাধা নিষেধ নাই, সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি এমপি সাহেব, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এরা যদি আল্লাহ তাআলার জন্য কাজ করে, তাহলে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এমপি, মন্ত্রী, চেয়ারম্যানকে ভালোবাসতে পারবেন, নতুবা ভালোবাসতে পারবেন। আপনি কাউকে দান করবেন, 10টি টাকা দান করবেন, সেই দানটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কাউকে দান করবেন না, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। এক কথায় বোঝায় আপনার জীবনে যত কাজ রয়েছে, সব কাজ একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই করতে হবে, এরই নাম। আপনি কিছু কাজ করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার চিন্তা করবেন ইসলামের আইন যদি বাংলাদেশ চালু হয়, তাহলে কোন মানুষ বিভিন্ন কাজ করতে পারবে না, নারীরাও চলতে পারবে না, অনেক কষ্ট হবে। কেননা জামাত ইসলাম, আহলে হাদিস দুটাই খারাপ। কেন খারাপ? পর্দা করতে হবে, মহিলাদেরকে দিয়ে কোনো কাজ করা যাবে না, ঘরের ভিতরে থাকবে, আবদ্ধ অবস্থায় থাকবে। অর্ধেক তো ভালো, ভালো কোনটা? যেটা চলছে শয়তানি আইন, যেটা মানবিক আইন, মানুষের তৈরি করা আইন, যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ এমন একটা আইন, যে আইনের ভিতরে বদমাইশি করা যাবে, মদ খাওয়া যাবে, বেদাতি করা যাবে, আল্লাহ তাআলার আইন না মানলে কোনো অসুবিধা নাই, এমন একটা আইন আপনাদের জন্য, ওটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ। যারা বলে ধর্ম নিরপেক্ষ শাসন চাই, ওরাই নাস্তিক। যারা বলে ধর্মের কোন রাজনীতি নেই, ওরাই নাস্তিক মুক্তা। ওদের পিছনে নামা যাবে না, ওদের উপরে ঈমান আনা যাবে না। ধর্ম ভিত্তিক রাজনীতি করতে হবে। রাজনীতি যদি আপনি করতে চান, তাহলে আপনার ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে। আর যদি রাজনীতি না করেন, কোনো অসুবিধা নেই, আপনাকে বলা হয় নাই আপনি রাজনীতি করেন
ক্ষমতা দখল করেন, আপনি সরকার হন, এমন আইন আপনাকে বলা হয় নাই। আপনাকে বলা হয়েছে আল্লাহ তাআলার কথা বলে রাসূলের আদর্শ মোতাবেক আপনার জীবন পরিচালনা করেন, অটোমেটিক ক্ষমতা হাতে এসে যাবে। ক্ষমতা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা। মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো, যেটা গত সপ্তাহে বলেছিলাম। মূল উদ্দেশ্য হচ্ছে এটা। যারা আশা করবে ক্ষমতা পেলে আমরা এটা করবো, ওটা করবো, ক্ষমতা পেলেই অমকের ক্ষমতা ছুটিয়ে দেব, অমকে হত্যা করবো, অমকে ধ্বংস করে দেব, অমকের বাড়িঘর সব চূর্ণ বিচূর্ণ করবো, কেন আমাদেরকেও করেছিল। তার মানে ওটাও কুকুর, আপনিও কুকুর। আপনার চিন্তাও নিকৃষ্ট চিন্তা, ওই ব্যক্তিও ছিল নিকৃষ্ট চিন্তায় চিন্তিত। এজন্য উনিও জাহান্নামী, আপনিও করবে। এই নিয়তের উপর থাকলে আপনিও জাহান্নামী হবেন। তবে একটা কথা রয়েছে, আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা যদি একটা খারাপ নিয়ত করে, সেই খারাপ নিয়তটা যতক্ষণ না করবে, বাস্তবে প্রমাণ না করবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় ওই খারাপ কাজ করা যে পাপ হয়েছে, যে গুনাহ হয়েছে, ওটা লিপিবদ্ধ করা হবে না। যদি সেটা সামনে এসে গেছে, ক্ষমতা হাতে এসে গেছে, ক্ষমতায় বসে, এরপরে কি চিন্তা করলো সে, যা ওরা করেছে, আমরা ওদের মতো এই খারাপ কাজ করবো না, আমরা ওদেরকে দেখিয়ে দেব ভালো মানুষ কাকে বলে, ভালো আচরণ কাকে বলে, ভালো আদর্শবান মানুষ কাকে বলে, ওদেরকে আমরা দেখিয়ে দেব। এই নিয়ত যে করবে, আল্লাহ তাআলা বলছেন ওই খারাপ কাজ করলে সে একটি নেকি পেত। আর এটা বাস্তবে প্রমাণ করার কারণে, এই আকীদা চেঞ্জ করার কারণে আল্লাহ তাআলা বলেছেন ওর পাপ তো হলোই না, ওর পাপ তো হলোই না। এই চিন্তা চেতনা শুধু নিয়ত করলো, ক্ষমতায় বসেই এই নিয়ত করলো। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে একটি নেকির কাজ। যদি সে করে তাহলে 10টি নেকি ওর আমলনামায় লিখে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন 10 থেকে আমি 700 গুণে পরিণত করতে পারি। এই 700কে আমি 7,000, 7,00,000, 700 কোটি গুণে পরিণত করা আমার কাজ। তবে পাপ করতে গেলে একটি পাপই লিখেন যখন সে পাপটা করে ফেলে। এই জন্য যারা ক্ষমতা থেকে চলে গেছে, ওনারা চলে যান নাই, ওনাদেরকে ক্ষমতা থেকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেছেন, সূরা আল ইমরানে বলেছেন 26-27 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হে সার্বভৌম ক্ষমতার মালিক, সারা জাহানের মালিক, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, বিবেক অবিবেক, পূর্ণ ভালো, সব কিছুর উপরে যিনি ক্ষমতাবান, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনি বলছেন, ওই আল্লাহ তাআলাই বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাও, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। এটা তোমার কালচার। তুমি তোমার মনে চাইলো, তুমি ক্ষমতা দান করলে, রাজত্ব দান করলে, সিংহাসন দান করলে, আবার তোমার মনে চেয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তোমার পছন্দ হয়নি, তুমি তার কাছে কি করলে, ক্ষমতা কেড়ে নিলে, সিংহাসন কেড়ে নিলে। এটা আল্লাহ তাআলা বলছেন। তার মানে আমি ক্ষমতা থেকে যেতে চাচ্ছি না, কিন্তু আমার হাতে গোনা কয়েকটা আমল আমি করেছি যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বান্দার করে করেছে, ওটা আল্লাহ তাআলা সহ্য করেননি, এজন্য ওনাকে লাঠি মেরে ক্ষমতা থেকে বহিষ্কার করেছে। আবার যিনারা ফাল পাচ্ছেন, যিনারা চাচ্ছেন ক্ষমতা পেলে আমরা
ঘুরিয়ে দেই, ওনাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, দেখি কেমন কাজ করে। আল্লাহ তো জানেনি উনি ভালো করবে না, উনি ভালো করবে না। এরপরে আল্লাহ তাআলা ওনাকে রাজত্ব দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, সিংহাসন দিয়ে দিলেন। চালাও আমি তোমার মতো করে, যদি আমার মতো করে চালাও, আমার আইন বাস্তবায়ন করো, আমার দিন প্রতিষ্ঠা করো, আমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করো, তাহলে টিকতে পারবে। আর যদি তা না করো, বেশি বাড়াবাড়ি করো, লাথি মেরে সিংহাসন থেকে নামিয়ে দেবে। আল্লাহ বলছেন। এখন এই কথা বলে আল্লাহ তাআলা বলছেন যে আমি যে ক্ষমতার অধিকারী, এটা তুমি করতে পারি, তার একটা নমুনা জেনে নাও, তার একটা নমুনা জেনে নাও। আল্লাহ তাআলা এই ক্ষমতাকে 3 ভাগে বিভক্ত করেছেন। তাওহীদটা 3 ভাগে বিভক্ত, তার মানে তাওহীদ 3 প্রকার। তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তার মানে আল্লাহ তাআলা যে নাম রয়েছে, তাদের ক্ষমতা রয়েছে, তাদের দয়া রয়েছে, এগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। 3 ভাগে বিভক্ত করেছেন: একত্ববাদ, ক্ষমতা, একত্ববাদ, তার গুণবাচক যে নাম রয়েছে তার মধ্যে একটা সিফাত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি সকল কিছুর উপরে পিতা। আমরা কেউ একজন সন্তানের পিতা, কেউ 2 জন সন্তানের পিতা, কেউ 5 জন সন্তানের পিতা। আর আল্লাহ তাআলা হচ্ছে সর্বজগতে যত কিছু সৃষ্টি করেছে সকলের পিতা। অনেকের আবার এটা ঘুরিয়ে দিতে পারে, বলে কি আল্লাহ তাআলা নাকি পিতা। আল্লাহ শুধু পিতাই না, আল্লাহ তাআলা হচ্ছেন অধিক স্বামী। যত স্বামী রয়েছে সকল স্বামীর স্বামী তিনি। দুনিয়ার স্বামীরা ভোগ করে, তাদের স্ত্রীর প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন অধিক স্বামী, তার ভোগ করার প্রয়োজন নাই, তার স্ত্রীর প্রয়োজন পড়ে না। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন একক, এক বচন, একজন, একের অধিক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। তিনি কারো কাছে খাবার চান না, কারো কাছে পরামর্শ করে রাষ্ট্র চালান না, পৃথিবী চালান না। আমাদের বাংলাদেশের রাষ্ট্র, যিনি রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রী, তিনি ভার্সিটি থেকে একজন ট্যালেন্টফুল ছাত্র, যিনি অত্যাধিক জ্ঞানী, অত্যাধিক কৌশলকারী, অনেক কৌশল অর্জন করেছেন, বিদ্যা অর্জন করেছেন, তাকে ভাড়া করে বক্তৃতা লেখান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি লেখান। এই লেখানোর পরে ওটা নিয়ে এরা প্রধানমন্ত্রী বক্তৃতা করেন। নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কোনো ক্ষমতা নাই, আওলাদ করে পুঁজি বানায়। সেই পুঁজি দিয়া বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, যেখানে বলেন তারা রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু আমার আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, তিনি ফেরেশতাদের কাছে হাওলাত করেন না, কোন মানুষের কাছে হাওলাত করেন না, কারো কাছেই হাওলাত করেন না। তিনি নিজে লেখেন, নিজে বলেন, ওটা শুধু পরামর্শ করেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে পরামর্শ করেন না, একাই তিনি চালান, তার কোনো প্রয়োজন পড়ে না কাউকে। তাহলে আপনি ওই রাষ্ট্রের পিছনে দৌড়াইছেন, ওই রাষ্ট্রপতির পিছনে আপনি নাচছেন, ওই প্রধানমন্ত্রীর পিছনে আপনি নাচাপিতা করছেন, যিনি হাওলাতের মালিক। হাওলাত না করলে, ধার না করলে চলতে পারে না, অসহায় শূন্য। আর যে রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনা করেন, সারা পৃথিবী পরিচালনা করেন, তার শত হাজার মাখলুকাত পরিচালনা করেন, কারো কাছ থেকে হাওলাত নিতে হয় না, কারো কাছ থেকে ধার করতে হয় না। তিনি ধার দেন, তিনি কারো কাছে ধার নেন না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে খাবার চায় না, তিনি খাবার সকলকে
থেকেই দেন, কারো কাছ থেকে খাবার নেয় না। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, কারো কাছ থেকে তিনি ধার নেন না। কিন্তু আল্লাহ তাআলা আরো বলেন, বাস্তব প্রমাণ করে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম দেওয়ার প্রয়োজন পড়ে নাই, এবং কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, এটারও প্রয়োজন পড়ে নাই। তাহলে আপনার চিন্তা আসতে পারে, তাহলে আল্লাহ আসলো কোত্থেকে, এই প্রশ্ন আসতে পারে। যখনই এই চিন্তা আসবে আল্লাহ তাআলা আসলো কোথা থেকে, এই চিন্তা গবেষণা করবে, আপনি নাস্তিক হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমি যা সৃষ্টি করেছি এটা নিয়ে গবেষণা করো। আমি কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, এটা নিয়ে চিন্তা করার কোন কারণ তোমার ভিতরে যেন জেগে না ওঠে, কোন প্রশ্ন যেন জেগে না ওঠে। সাধারণ বলতে পারেন তাহলে আল্লাহ তাআলা কোত্থেকে আসেন? সিম্পল একটা ব্যাপার, আপনি যে ব্যথা পান কোন কিছুর সাথে ধাক্কা গেলে অথবা কেউ আপনাকে আঘাত করলে আপনি ব্যথা পান। আচ্ছা, আপনার জীবনে আপনি কোনদিন প্রশ্ন করেছেন এই ব্যথা তো দেখা যায় না, এই ব্যথা দেখা যায় না, ধরা যায় না, তাহলে পাই কেন? তাহলে পাই কেন? আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন, তাকে দেখা যায় না, অনুভব করা যায়, তাকে ধরা যায় না, কল্পনায় আনা যায় তিনি আছেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন, অনন্তকাল থাকবেন। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 255 নম্বর আয়াতে প্রকাশ করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো আল্লাহ, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অনন্ত, অনাদি। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি এমনই আল্লাহ, তার ঘুমানোর প্রয়োজন পড়ে না। তিনি এমনই সৃষ্টিকর্তা, তার জেগে থাকারও প্রয়োজন পড়ে না। তাহলে তিনি কেমন? তিনি তার মতন। সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ তাআলার নির্বাচিত, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা কেমন? বলছে তোমার মতো। আরেকজন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার হাত কেমন? বলছে তোমার মতো। আল্লাহ তাআলার পা কেমন? তোমার মতো। আরেকজন বললেন, আল্লাহ তাআলার চক্ষু কেমন? বলছে তোমার মতো। যতজন সাহাবী প্রশ্ন করলেন, রাসূল রাগান্বিত হয়ে বললেন তোমার মতো, তোমার মতো। একজন বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে আল্লাহ তাআলা কেমন? বলছে আল্লাহ তাআলা তিনি তারই মতো, যেমন থাকা প্রয়োজন, যেমন থাকা উচিত, তেমনই তিনি আল্লাহ। যেমন থাকা দরকার, যেমন থাকা প্রয়োজন, যেমন তিনি মনে করেন, তিনি তার মতো আছেন। আল্লাহ তাআলা কারো মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আল্লাহ তাআলার সমতুল্য কোনো কিছুই না, সেটা আসমানে হোক, জমিনে হোক, ইহকালে হোক, পরকালে হোক, কোনো সময় না, কোনো অবস্থায় না, কোনো পরিস্থিতি না, হবেও না। আল্লাহ তাআলার মতই। এই কথার উপরে রাখতে হবে। যদি আপনি চিন্তা করতে চান, আমি আসলাম আমার পিতার মাধ্যমে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বাপকে সৃষ্টি করতে মাটি থেকে, আর আপনাকে সৃষ্টি করতে নাপাক পানি। আপনার বাপকে
থেকে এসেছেন, পবিত্র মাটি থেকে এসেছেন, তার তো এত অহংকার নয়, তার তো এত ক্ষমতা তিনি দেখাননি। আপনি কিসের টাকা করি করেন, কিসের ক্ষমতা করেন, কোন ক্ষমতার ভয় আপনি করেন? ক্ষমতার দাপটে আপনি মানুষকে মানুষ মনে করেন না। আপনি তো নাপাক পানি থেকে সৃষ্টি, আপনি নিজেও নাপাক। আপনাকে পবিত্র হতে হয় আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে। কিভাবে করে? আপনি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়ান, প্রথমে আপনি কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব চাইতে বড়, তোমার সমতুল্য কিছু নাই, কোনদিন ছিল না, থাকবেও না, এখনো নাই, তুমি সব চাইতে বড়, তোমার সামনে মাথা নত করছি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। রব্বুল আলামিন, তোমার তো এত ক্ষমতা, তুমি শত হাজার মাখলুকাত সৃষ্টি করেছ, কত হাজার মানুষের গুনাহ রয়েছে, 18,000 মাখলুকাত। এই কথা সম্পূর্ণ ঠিক নয়। আল্লাহ তাআলা কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছে ওটা আল্লাহ তাআলাই জানেন। অতএব তুমি এত বড় ক্ষমতাশীল, তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। রব্বুল আলামিন, তোমাকে বলছি, রব্বুল আলামিন, আমি তো গুনাহগার বান্দা, আমার পাপের শেষ নাই, অপরাধের শেষ নাই, অন্যায় শেষ নাই, জুলুমের শেষ নাই। রব্বুল আলামিন, আমার এই পাপ, আমার এই গুনাহ, আমার এই জুলুম তুমি আমার কাছ থেকে এত দূরে সরিয়ে দাও, যেরকম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব রয়েছে, আমার এই পাপটাকে আমার কাছ থেকে এত দূরে সরিয়ে দাও। কে বলেন? আপনি বলেন? আমি বলি? শিক্ষা দিয়েছেন কে? মহান আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে শিক্ষা দিয়েছিলেন। রাসূলের কাছ থেকে আমরা শুনেছি। রাসূল কি দেখেছেন আদম কিভাবে শিখছেন? জি না। আদমকে কিভাবে কি শিক্ষা দিয়েছেন এটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এটা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা তিনি কোরআন থেকে জেনেছেন। তিনি দেখেন নাই আদম কিভাবে অপরাধ করেছিল, কিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কোথায় ফেলে দেওয়া হয়েছিল, ওরা তিনি দেখেন নাই। পেয়েছেন কোথায়? কোরআনুল কারীমের মধ্যে পেয়েছেন। তার মানে কোরআন সমস্ত মানুষকে দেখিয়ে দিয়েছে পূর্বে যত নবী এসেছিল সমস্ত নবী কাহিনী কোরআনে লিপিবদ্ধ রয়েছে। ওটা আপনি পারতেন? আমি পারতাম? আল্লাহ তাআলা পেরেছেন। কেননা এই ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা রয়েছে। সেই আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমানোর প্রয়োজন পড়ে না, আমার জেগে থাকারও প্রয়োজন পড়ে না। আমি আমার মতোই আছি, যেরকম থাকা আমার দরকার, যেরকম থাকা আমার প্রয়োজন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা। আপনার না, আমার নয়, প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, কোন মেম্বার না, কোন চেয়ারম্যান না, কোন ইমাম সাহেবের না, কোন ব্যক্তির না। যিনি সৃষ্টি করেছেন এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার। এই সব কিছুর মধ্যে আমি কোন ব্যক্তিকে অনুমতি দিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানে, হাসর ময়দানে আমার অনুমতি ব্যতীত কারো জন্য সুপারিশ করতে পারবে না। এই কথাই বুঝিয়েছেন এখানে, এই কথাই বুঝিয়েছেন। কেননা আল্লাহ তাআলা তাকে সুপারিশকারী হিসাবে নির্বাচন করেছেন। যে আল্লাহ তাআলা তাকে এভাবে নির্বাচন করেছেন, সেই রব্বুল আলামিন বলছেন
পারবে না। যদি তাকে অনুমতি দেওয়া হয় তাহলে সুপারিশ করতে পারবে আমার কাছে, আর সেটা আমি গ্রহণ করব। কথাটা কি বল? আপনি হাজার দোয়া করেন, হাজার বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত রয়েছে। তার এক নম্বর শর্ত হচ্ছে তাওহীদ থাকতে হবে। তাওহীদে রুবুবিয়্যা থাকতে হবে, তাওহীদে উলুহিয়্যা থাকতে হবে, তাওহীদে আসমা সিফাত থাকতে হবে, আল্লাহর সিফাত রয়েছে সেও থাকতে হবে। যদি তিনটার একটা না থাকে আপনি জনম ভরে দোয়া করেন, কবুল হবে। আল্লাহ তাআলা এইভাবে আমাকে বুঝিয়েছেন, আপনাকে বুঝিয়েছেন। এখানে এবার চলে আসুন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে রাজত্ব পেয়ে নেন, সেই আল্লাহ তাআলা বলছেন তো ইদ্দু মান্দাশা তো জিন্দু মান্দাশা। আমার ইচ্ছা হয় কাউকে সম্মানিত করি, সম্মানে পরিপূর্ণ করে দেই, আবার কারো কাছ থেকে সম্মান কেড়ে নেই, কাউকে বেজ্জিত করি, লাঞ্ছিত করি, অপমানিত করি, সম্মান থেকে বহিষ্কার করি। এটাও আমার ক্ষমতা। এই কথা কেন বলছেন? এই পরের আগে আসুন, পরের অংশে আসুন। এর আগে আল্লাহ তাআলা বলেন বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন, তোমার কাছে যাবতীয় কল্যাণ। আমরা তো মনে করি পীর সাহেবের কাছে কি আছে? কল্যাণ আছে। ইমাম সাহেবের কাছে কল্যাণ আছে, ওলির কাছে কল্যাণ আছে, দরবেশের কাছে কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলছেন বিয়াদিকাল খায়র, যাবতীয় কল্যাণ মহান আল্লাহ তাআলার কাছে আছে, রাসূলের কাছেও নাই। তাহলে রাসূলের কাছে যদি কল্যাণ না থাকে, আপনি পীরের কাছে কোন দুঃখে, আউলিয়ার কাছে কোন দুঃখে না, ইমাম সাহেবের কাছে কোন দুঃখে না। ইমাম সাহেব আনতার যাকে কথা বলে দিল, ওটা আপনি মেনে নিলেন, ওরা যাচাই বাছাই করার কোনো ক্ষমতা আপনার নাই, বিবেকও নাই। বিবেকটাকে গলা দিয়ে হত্যা করছেন। ইমাম সাহেব বলছে আমাকে সুদ খায়, চলবে, অসুবিধা নাই, তার কাছে দাওয়াত খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, সুদ খাওয়া যাবে। ইমাম সাহেব বলছে আপনি গ্রহণ করে নিলেন। আপনি এই কথা চিন্তা করলেন না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে সুদ খাওয়া যাবে না, হারাম। একটা সুদকে 70 ভাগে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে সর্বশেষ সবচেয়ে ছোট 70 নম্বর যেটা, 1 নম্বর না, 70 নম্বর যেটা, সেটা হলো সবচেয়ে ছোট গুনাহ। সেটা হচ্ছে যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম গ্রহণ করেছেন, যে মা আপনাকে ভূমিষ্ঠ করেছেন, দুনিয়ায় আনছেন আল্লাহ তাআলার হুকুমে, সেই মায়ের সাথে মিলন করা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ, নিকৃষ্ট গুনাহ, শেষ গুনাহ। ছোট গুনাহই যদি এইরকম হয় তাহলে বড় গুনাহ কেমন হতে পারে? সেই গুনাহ আপনি করছেন। আর আল্লাহ তাআলা বলছেন খিনজির খাওয়া যাবে না, শুয়োর খাওয়া যাবে না, ওটা আপনি খান না। ওটা বলছেন একবার বলেছেন, ওটা আপনি খেয়েন না, ওটা খান না, সুদ ঠিকই খান। আপনি আবার দাবি করছেন আমি প্রকৃত মুসলিম, আমি ইমানদার, আমি জান্নাতে গেছি গা। আল্লাহ তাআলা বলছেন তুই যদি জান্নাতে যাস তাহলে আমার সাহাবী কোথায় যাবে? যে আমাকে অত্যাধিক ভালোবাসে, সুদ খায় না, ঘুষ খায় না, জুলুম করে না, অন্যায় করে না, একদিন কাজ 3 দিন আগা থেকে, ও কোথায় যাবে? তুই যদি জান্নাতে যাস তাহলে ও কোথায় যাবে? তাহলে যিনি ডক্টর ইউনূস, যিনি সুদের উপর প্রতিযোগিতা করে মানুষকে দেখিয়ে দিয়েছে দর্শক, তাকে নোবেল পুরস্কার দেয় যে শয়তান, তাকে নোবেল পুরস্কার দেয় যে শয়তান, সেই শয়তান ওনাকে বলেছে ধন্যবাদ ছেলো। আরে সুদ করে যদি ধন্যবাদ হয় তাহলে যিনি ইসলামের জন্য জীবন দিয়েছে, যিনি ইসলামকে মানার জন্য দুনিয়াতে সুদ চোখে দেখে নাই, তাকে কি দিবে? সেই সুদকেই, সুদখোরকেই আজকে বানিয়েছেন রাষ্ট্রপতি। আবার অনেকেই বলেছেন, আমার সামনেই বলেছেন কি আমার যদি ক্ষমতা থাকতো
তাহলে আমি ডক্টর ইউনূসকে দিয়ে বাংলাদেশ চালাইতাম। তার মানে উনিও শয়তান, আর যাকে বসাইছে, যাকে দিয়ে দেশ চালাইতো, উনিও শয়তান। শয়তান যদি হয় দেশের মাথা, তাহলে দেশের অবস্থা কি হবে? এই জন্যই সাইদি সাহেব বলেছিলেন যে ফুল বাগানে ভূত চেপেছে, ফুল বাগানে ভূত চেপেছে। যেখানে একটা ভূত চাপে সারা পরিবারের অবস্থা খারাপ, সারা বাগানের অবস্থা খারাপ। সেই ফুল বাগানে ভূত চেপেছে, তাহলে ওই ফুল বাগানের ভূত যদি সারা ডালে প্রসারিত হয়, তাহলে ওই ফুল বাগানের অবস্থা কি হবে? ফুল গাছের অবস্থা কি হবে? এই অনুপাতে আমাদের বাংলাদেশে এমন এক শয়তান বসেছে, উনি যদি দেশ চালায় তাহলে বাংলাদেশের অবস্থা আর মুসলিমের অবস্থা কি হবে, ওটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে আল্লাহ তাআলা এই ইসলামের জ্ঞান, এই কোরআন জ্ঞান যাদেরকে দিয়েছেন, তারাও বুঝতে পারবে দেশের অবস্থা কি হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করি, যাদেরকে ভালোবাসি না তাদেরকে ওই জ্ঞান দান করি যেটা মানুষের কল্যাণ নয়, অকল্যাণ। ও যেটা কল্যাণ মনে করে ওটা অর্জনের কল্যাণ নয়, অর্জনীয় কল্যাণ। তাহলে মানুষের জন্য কি কল্যাণ হবে? এই কথা কেন বললাম? আল্লাহ তাআলা বলছেন যাবতীয় কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলার হাতে। তাহলে আপনি ওই ইংলিশের বিষয়ে শুনে কোন কল্যাণ করবেন? উনি কি কল্যাণ আপনাকে দেবে? উনি আপনাকে এটা দিবে, আপনার পুরো শরীরে রক্ত অকল্যাণে ভরিয়ে দিবে, বিষে বিষাক্ত করে দিবে, আপনার রক্ত দূষিত করে দিবে। আপনি যতই কোরআন পড়েন, যতই আপনি তাহাজ্জুদ করেন, যতই প্রতি বছর বছর হজ করেন, ইতিকাফ করেন, আপনার রক্তই তো দূষিত। তাহলে আপনার ইবাদত কবুল হবে কি করে? যদি আপনার রক্ত দূষিত হয়, তাহলে যাকে দিয়ে দেশ চালাবেন তিনি হচ্ছেন দূষিত। সারা বাংলাদেশের মানুষ দূষিত, পবিত্র হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে দোয়া কবুল হবে কি করে? আপনি দোয়া করলেন আল্লাহ তাআলা ডক্টর ইউনূস সাহেবকে কি করো? হেদায়েত দান করো। এই কথা না বলে আপনি বলছেন আল্লাহ তুমি ডক্টর ইউনূসকে রহমত করো, সাহায্য করো। আপনি কত বড় গাধালো, কত বড় গাধালো! বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে, সেখানে বলেছেন একটা উটের পিঠের উপরে এক গাদি বসিয়ে দিল, ওটা তিনি খেলতেছেন, চলতেছেন নিয়ে। উট দেখতে পারল না আমার পিঠে ইট দিছে না কিতাব দিছে না স্বর্ণ দিছে, বুঝতে পারে নাই। আপনিও ডক্টর ইউনূসকে সাপোর্ট করলে, ইসলামকে সাপোর্ট না করে কোন নাস্তিককে সাপোর্ট করলে, কোন বেনামাজিকে সাপোর্ট করলে, কোন ইসলামের বিরোধী ব্যক্তিকে সাপোর্ট করলে, আপনিও ওই উঠেছে কোনো অংশ কম। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে আমার এমন ক্ষমতা, আমি এমন ক্ষমতাধারী, যাকে সম্মান দেয় সে সম্মান পায়, যাকে সম্মান দেই না সে পায় না। কেন? আমার কাছে যাবতীয় কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। আমরা বলি কি সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কত বড় গাদালত হলে, কত বড় ভুল খবর হলে, জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। কি বোকা মানুষ, কি বেহায়া মানুষ! একটু চিন্তা করে না, যিনি আমাকে সৃষ্টি করছেন তার নাম না নিয়ে আমি একজন সৃষ্টি, আমি নাকি সমস্ত ক্ষমতার উৎস। তাহলে আল্লাহ তাআলা বলছেন তুলিদুল লাইলা ফিন নাহার, তুলিদুন নাহার ফিল লাইল, তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করে দিয়ে দিনকে বড় করো, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে রাতকে বড় করো। আপনি যদি সমস্ত ক্ষমতার উৎস হন, তাহলে আপনি বলেন তো আল্লাহ দিন ছোট করছেন, আপনার ক্ষমতা আপনি দেখিয়ে দেন, রাত ছোট হয়ে দাও। আল্লাহ বলছেন
বড় করতে আমি বললাম আমার দেশে রাত ছোট হয়ে যাও, দিন বড় হয়ে যাও। বলো তো দেখি। যেরকম বলেছিল ফিরআউন, নমরুদ বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে নমরুদ বাদশা, আমি তোমাকে স্বীকার করি না। কেন? আমার আল্লাহ মানুষকে জীবিত করেন, আবার মৃত্যু দান করেন। নমরুদ কি করলেন? সূরাতুল বাকারায় দেওয়া আছে 57 আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম। নমরুদের সাথে ইব্রাহিম তর্ক বিতর্ক করলো যে আমার আল্লাহ তো জান দেয় জান নেয়, তুমি যদি পারো তাহলে জান দেও আর নেও, যিনি মরে গেছেন তাকে জীবিত করো। তিনি কি করলেন? একটা জেলখানায় আটক ব্যক্তি তাকে মুক্তি দিয়ে দিলেন, আর তিনি নিঃশ্বাস তাকে হত্যা করলেন, দেখে দিলেন। এরপরে বললেন, আচ্ছা মানলাম, আমার আল্লাহ প্রভু হিসেবে না মেনে নাও, এই মূর্তির সামনে মাথা নত না করো, তোমাকে আমি হত্যা করব, কোতল করব। কলিজার যুগের সন্তান তাকে কোতল করবে একটা শিরকি কাজ করার কারণে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, তোমার পিতা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, সেটা তুমি করতে পারবে না। আমার পিতা আমাকে যে শিরক করায়, আমার পিতা আমার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, সারাদিন গানের মধ্যে লিপ্ত থাকি, আমার পিতা আমাকে কিছুই বলে না। কি দেয়? আমার পিতা আমাকে স্বাধীনতা দেয়। স্বাধীনতা অপব্যবহার করতে দেয়। স্বাধীনতা কাকে বলে? স্বাধীন করা যায়, স্বাধীনতা রক্ষা করা কঠিন জিনিস। স্বাধীন করা যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করেছে, যে ছাত্ররা স্বাধীন করেছে, সেই ছাত্ররা বেশিরভাগই বেহায়া। সেই ছাত্রদেরকে আমি বলি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে স্বাধীনতা এনেছেন, তোমরা পর্দাশীল হও, তোমরা ধর্মবীর হও, তোমরা এমন লোককে ক্ষমতায় বসাও যারা ইসলাম বিরোধী। সেই ছাত্রদেরকে আমি বলি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে স্বাধীনতা এনেছেন, তোমরা পর্দাশীল হও, তোমরা ধর্মবীর হও, তোমরা এমন লোককে ক্ষমতায় বসাও যারা ইসলাম বিরোধী, যারা ইসলামকে স্থাপন করে, যারা আল্লাহকে ভয় করে, যারা মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাদেরকেই তোমরা এই রাষ্ট্রে বসার সুযোগ করে দাও। যারা ইসলাম বিরোধী, যারা পর্দার বিপক্ষে কথা বলে, যারা ইসলাম চায় না, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়, সংসদ চায়, ওদেরকে সংসদে বসার সুযোগ করে দিও না, তাহলে তোমাদেরকে আবার দেশ স্বাধীন করতে হবে। দ্বিতীয়বারে আবার তোমাদেরকে দেশ স্বাধীন করতে হবে। অতএব তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা তাকেই এই রাষ্ট্রে বসার সুযোগ করে দাও যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা মানুষকে অন্যায় করবে না, কল্যাণ দিবে, নিজের জীবন চলে যেতে পারে, কল্যাণ ছাড়া কল্যাণ দিবে না, এমন মানুষকেই, এমন বান্দাকেই, আল্লাহ তাআলার বান্দাকেই তোমরা রাষ্ট্রে বসার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা তোমাদের ভালো করবেন। যারা স্বাধীনতা অর্জন করে, স্বাধীন করে জীবন দিয়েছেন, আমি এই মেম্বরে দাঁড়িয়ে থেকে আমি তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল। তাহলে আমরা সকল ছাত্র ভাইদেরকে একটি কথাই বলবো, নাস্তিক, মুরতাদ, সুদখোর, ঘুষখোর, বেহায়া, বেপরদা সন্ত্রাসীকে ক্ষমতায় বসার সুযোগ করে দিও না, তাহলে তোমাদেরকে আবার পস্তাতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। ক্ষমতাকার আল্লাহ তাআলা, সকল ক্ষমতার কোন উৎস জনগণ নয়, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই কথা বোঝা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলে দিয়েছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তাআলা মৃতের ভেতর থেকে জীবিতকে বের করে আনেন। এটা কিভাবে বলবেন আপনি? মৃত থেকে কিভাবে আপনাকে জীবিত করেন? আমি কোথা থেকে আসলাম? মৃত্তিকার উপাদান থেকে। আমাকে কোথা থেকে সৃষ্টি করেছে? একটা মরা থেকে, মৃত্তিকা উপাদান থেকে, যেটা ছিল মরা, ওখান থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি জীবিত হয়েছি, পৃথিবীতে এসেছি। একজন মানুষকে
পরিণত হয়েছি, এটা আল্লাহ তাআলা বলছেন। এই যে আমি জীবিত রয়েছি, এই যে আমি জীবিত রয়েছি, এখানে আমি কথা বলছেন তোখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এই জীবিতর ভিতর থেকে আমাকে আবার মৃত্তিকার উপাদানে পরিণত করবেন। মানে এই জীবিত থেকে যখন রূহটা বের করে নিয়ে যাবেন, আর জান কবজ করবেন, তখন আমি মারা যাব। তার মানে জীবিত আছি, এখান থেকে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দান করবে। আর যখন আমার কিছু ছিল না, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, ওটা হচ্ছে মৃত্তিকার উপাদান, ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন। আর এখন আমি জীবিত আছি, এখান থেকে মরে যাওয়া মানে কি, ইহকালীন জীবন ত্যাগ করা মানে কি, জীবিত থেকে মৃতকে বের করে আনা। তার সুকমান্নার সাথে ওই হিসাব, ওখানে আল্লাহ তাআলা বলেছেন মৃত্তিকার উপাদান থেকে তোমাকে সৃষ্টি করলাম, আর জীবিত থেকে তোমাকে আবার মৃত্যুদান করলাম। এতে কেন করলেন? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত আর মওত সৃষ্টি করেছি কেন? তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাকে সৃষ্টি করেছি, তোমার হায়াত দিয়েছি, তোমার মওত দিয়েছি। যখন তোমার হায়াত থাকবে তুমি এখানে কি করছ, যখন তোমার মরণ হবে তখনই প্রমাণ হবে তুমি দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় কি কল্যাণ তোমার জন্য করছ, কি কল্যাণ মানুষের জন্য করছ, কি কল্যাণ জাতির জন্য করছ। এই কথাটা আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন যে তোমাকে হায়াত আর মওত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কতটা আমল করেছো উত্তম। ভগবান আজিজুল গফুর, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন ক্ষমাকারী, তিনি হচ্ছেন ক্ষমাশীল। তার মানে আল্লাহ তাআলা ওখানেও ক্ষমতাশালী, আবার তুমি যে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা সেখানে উত্তম ক্ষমাশীল। ওনার থেকে ক্ষমাশীল আর কেউ হতে পারে না, এই কথাটাই বুঝিয়েছে। আপনি কি মনে করছেন আপনি আসলেন আবার চলে যাবেন? দুনিয়াতে আসছেন, কোন কল্যাণের কাজ করবেন না, কোন হুকুম আল্লাহ তাআলা মানবেন না, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে একবারে মাফ দিয়ে জান্নাত দিয়ে দেবে। এটা কি আপনার আমার পাপের মহা নাকি? যে আল্লাহ তাআলা আপনাকে এত দামি দিয়েছেন, উন্নত করে দিয়েছেন, শ্রেষ্ঠ মানব জাতি বানিয়েছেন, সেই আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু আপনি নিজে নিজে আপনাকে এত নিকৃষ্ট হিসাবে পরিণত করেছেন যেটা মরার পরে টের পাবে, এখন টের পাবে। তাহলে আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিলেন হায়াত মওত কেন দিয়েছেন? আমাকে পরীক্ষা করার জন্য। আমি এবং আপনারা কে কত আমলদারি, উত্তম আমলদারি, এটাই করবেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বুঝান, কিন্তু আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সুযোগ করে দিন, এবং সেই সুবাদে শুধু বুঝেই শেষ করা যাবে না, নিজে আমল করে শেষ করা যাবে না। নিজেকে আগে পবিত্র করুন, পরিণত করুন, পরিবর্তন করুন। এরপরে আপনার ভাই যারা রয়েছে, আপনার আলাদা যারা রয়েছে, আপনার দেশবাসী যারা রয়েছে, আপনার গ্রামবাসী যারা রয়েছে, আপনার এলাকাবাসী যারা রয়েছে, তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন, সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ দান করুন। আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু